गुड मॉर्निंग सिंगल मादार देवलिनाज लाइफस्टाइले तुम्हारे सबाइके अनेक स्वागत। आज के आबार एक रविवार तो आज के एखन ब्लगटा शुरू करছি। आज के हाथे खूब कम समय आछे। एखन ताड़ाताड़ी करे बिछाना क्लीन करे घर झाड़ू दिए मुछते होबे। आज के आशी आसबे ना बोलेই গেছে যে আজকে আসবো না, তো এই জন্য তোমার ঘর ঝাড়ু মোছা সবই করতে হবে। আর এদিকে মেয়ের ম্যামও আসবে বলেছে সকালবেলা 11টার সময়। এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাট ঘর ক্লিন করাটা হয়নি। মানে ম্যাম এসে গেলে তো আর হবে না, ওই জন্য এখন তাড়াহুড়ো করে সমস্ত কাজ আধা ঘন্টার মধ্যে করে ফেলতে হবে। ঘর ঝাড়ু মোছা সমস্ত কিছু ক্লিন সব কিছু, তারপরে রান্না বান্না হবে। তো চলো আজকে ঝটপট করে এখন বিছানাটা আগে গুছিয়ে নিই। তোমাদের সঙ্গে একটু বকবক করতে করতে চাদর টাদরগুলো, শীতকালে তো প্রচুর জামা মানে এই সব থাকে। এখনো মোটা কম্বল লাগছে না বুঝলে। রাত্রিবেলা মেয়েকে ঢাকিয়ে দিলে ঘেমে যাচ্ছে। ভোরের দিকে যদি নেওয়া হয় তো নেওয়া হবে, নাহলে পাতলা কম্বলেই হয়ে যাচ্ছে। তো চলো আবার আসছি একটু পরে। পুরনো দেবলিনাকে দেখতে পাচ্ছ ঘর মোছা হাতে নিয়ে। হ্যাঁ, অনেক দিন পরে করছি, তবে শীতকাল পড়ে গেছে তো ঠান্ডা ঠান্ডাতে কষ্টটা কম হচ্ছে। গরমকাল হলে দেবলিনা এখন নাকের জল চোখের জল সব একসাথে হয়ে যেত, মানে ভীষণ কষ্ট হতো। তোমাদের কি আমার ভিডিওগুলো ভালো লাগছে না? আজকাল দেখছি ভিউজটা আবার কমে যাচ্ছে কেন গো? যদি কিছু চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই জানিও। আমি কিন্তু সবসময় বলি তোমরা আমাকে জানিও যদি কিছু ভুল হয়, যদি কিছু চেঞ্জ করতে হয়। তবে চেঞ্জ করতে বললে যদি বিশাল কিছু তোমরা বলো সেটা আমি করতে পারবো না, কারণ আমার জীবনটা এতটাই সাদামাটা। আমি একদমই বাইরে খুব একটা বেরোই না, খুব অকেশনালি ছাড়া বা কারোর সাথে ছাড়া সেভাবে এখনো কিন্তু বেরোইনি। সব কাজবাজ করে এবার একটুখানি বসলাম, মানে এক নাগারে ঝাড়ু মোছা ঝাড়ু দিয়ে, মানে তোমাদের সঙ্গে কথা বলছি তখন বর্ধমান থেকে মায়ের ফোন এলো, সেই জন্য ঝাড়ু দেওয়াটা আর শেয়ার করতে পারলাম না। মানে আমি যতক্ষণ ঝাড়ু দিয়েছি মা ততক্ষণ বকেছে আমার সঙ্গে খানিকক্ষণ, বেটুর সঙ্গে খানিকক্ষণ, ওই জন্য হলো না। তারপরে রাখার বারে আমি ঘর মুছলাম, মানে ততক্ষণ আমার ঘর ঝাড়ু দেওয়া হলো। তারপরে ঘরটা মোছা কমপ্লিট। এবার একটু বসি, এখনো রান্নাবান্না শুরু হয়নি। বেটুকে স্নান করিয়ে দেবো ম্যাম আসার আগে, তারপরে রান্না বান্না হবে। আজ তো চিকেনই হবে, রবিবার মানে চিকেনই হবে। তো দেখা যাক চিকেন আর কি হয়, কি হবে এখনো মনে হয় ঠিক হয়নি। মাও বলেনি চিকেনটা হবে জানি, আর তারপরে আর জানি না। মাকে বললাম একটু বেটুকে সর্ষের তেল, ওই যেটা কাশি হয়েছে বলে মালিশ করা হয় রসুন আর কালো জিরে দিয়ে, তো সেই তেলটা মা ফুটিয়ে একবার ওকে একটু মালিশ করে দিচ্ছে। তারপরেও স্নান, তারপরেও পড়তে বসে গেলে তখন আমি বললাম রান্না বান্না করো, যা করা করো। আর ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেল। মানে একটা মাস ধরো অভ্যেসটা ছাড়া হয়ে গেছে ঘর ঝাড়ু মোছাটা। তাও শীতকাল তো এখন অতটা কষ্ট হয়নি, গরমকাল হলে খুব কষ্ট হতো। শীতকালে এই কষ্টটা খুব একটা হয় না, যে ঝাড়ু দেওয়ার পরে ঘাম দিচ্ছে অতিরিক্ত। এখনও ঘাম দিচ্ছে, বুঝতে পারবে আমি ঘাম মুছছি, বাট সেই কষ্টটা হচ্ছে না। আর কদিন পরেই তো আবার 1 মাস হয়ে যাবে, 3-4 তারিখ, 4 তারিখ মনে হয় মাসি এসছিল ফার্স্ট, তো 4 তারিখ হলেই শেষ। তারপরে তো আবার আমাদেরকে করতে হবে, জন্য আজকে ছুটি নিয়ে অভ্যাসটা করিয়ে দিল, একবার প্র্যাকটিস করিয়ে দিল যে প্র্যাকটিসটা করে রাখো তোমরা। ঘর ঝাড়ু ধরো আমি রোজই দিই, বাট মোছাটা আজকে অনেক দিন পরে করলাম। তো যাই হোক, বলেছিল 15টা, মানে ধরো ডিসেম্বর মাসে মেয়ের পরীক্ষা হয়ে গেলে অনেক কিছু প্ল্যান আছে, তো সেই জন্য বলেছিলাম 15টা দিন করে দিতে, কিন্তু মাসির মনে হয় হবে না। ওই জন্য প্রথমে বলেছিল হ্যাঁ, তারপরে বললো না হবে না। তো বললাম ঠিক আছে চলো 15টা দিন কাটিয়ে নেওয়া যাবে। আমরা তো আগে করতামই, লাস্ট 1 মাস করিনি, কোনো অসুবিধা হবে না। এরপরে ওষুধ খাবো, জল খাবো, মেয়ের ওইখানটা গোছাবো, মানে বই খাতা সব দেবো ম্যামের আসার আগে। অনেকগুলো কাজ আছে এখনো। চলো একটুখানি বসে নিই, তারপরে এই কাজগুলো ফটফট করে নেব।
তাই বলছি, যদি কিছু চেঞ্জ করতে বলো তাহলে আমাকে একটুখানি জানিও, আমি দেখব যদি পারি। তবে বাইরে বেরোতে খুব একটা বলো না, সেটা হয়তো পারবো না। আমি ঘরের ডেলি লাইফস্টাইল আমার আমি যা করি সেটাই তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি। তাও তোমরা দেখবে একই কাজ আমি পরপর 2 দিন দেখানোর চেষ্টা করছি, মানে করি না, আমি চেঞ্জ করে করে হয়তো এটা একদিন দেখালাম, ওটা একদিন দেখালাম, এইভাবে আমি আমার মতো করে ঘুরিয়ে ব্লগটা করার চেষ্টা করছি। তবে আমার মনে হচ্ছে যেন আগের থেকে তোমাদের দেখার আগ্রহটা কমে যাচ্ছে। তো কেন কমে যাচ্ছে সেটাও আমাকে জানতে হবে। এই যেমন বাচ্চারা পড়াশুনো রেজাল্ট খারাপ করলে কেন খারাপ করছে, কোথায় তার প্রবলেম হচ্ছে, সেটা যেমন জানা আমাদের যারা পড়াই বা পেরেন্টসদের যেমন দায়িত্ব থাকে, তেমনি আমারও এটা একটা যেহেতু কাজ, তাই যেখানে আমার কমে যাচ্ছে সেখানে আমার ভীষণ বড় দায়িত্ব এটা একটা, যে কেন কমে যাচ্ছে, আমার ভুলটা কোথায়, আমার কোথায় ভুল হচ্ছে, কি জন্য হচ্ছে, এগুলো জানা। তাই আমার ভুল ধরিয়ে দেওয়ার মতো মানুষ একমাত্র তোমরাই আছো। তোমরা আমার ভিডিও দেখো, তাহলে তোমরাই ভালো বলতে পারবে যে কেন প্রবলেমটা হচ্ছে। আর যদি প্রবলেম না হয় তাহলে সেটাও বলো যে না দেবলি না, প্রবলেম হচ্ছে না, ঠিকই আছে। তো চলো আজকে না তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো। রেসিপিটা কিন্তু মাই দেখেছে, আমাদের নিজেদের নয়, এটা দেখেই ফোনে দেখেই এটা মানে করা, একজন বানিয়েছে সেটা দেখেই করা। তো আজকে ট্রাই করছি। প্রথমে একটা মানে কড়াইতেই চিকেন দিয়ে দিলাম, কাটা পেঁয়াজ কিছু দিয়ে দিলাম, আদা রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন সব দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। জলটা একটু বেশি পরিমাণেই দেবে, কারণ এই একবারই জল দেব, আর জল দেব না। এবার গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেব, ফুট ওঠা পর্যন্ত কিন্তু হাই ফ্লেমে রাখবো, যতক্ষণ না ফুটটা উঠছে। আর এইদিকে ঢাকিয়ে দিলাম, আর এদিকে ভাতের জল বসিয়ে দিলাম, আর চালটাও ধুতে চলে আসলাম। মানে আজকে মাংসটা মা আমাকে অনেক দিন থেকেই দেখাচ্ছে যে দেখ এইভাবে করব ভাবছি, দেখ আমার কিন্তু সাই দিচ্ছে না যে কেমন হবে, নতুন ধরনের। এ দেখো ফুট উঠে গেছে। এবার দেখে নিলাম, একবার হাতা দিয়ে আবার একবার নাড়িয়ে দেব, মাঝে মাঝে একটু নাড়িয়ে দিলে জিনিসটা ভালো হবে। দিয়ে এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব ঢাকা দিয়ে। আর এদিকে দেখো চালের মানে চাল দেব, জলটাও গরম হয়ে গেছে, সেজন্য চালটা দিয়ে দিলাম। এদিকে ভাত হতে থাকুক, এদিকে এটা হতে থাকুক। ভাতটা 1 ফুট দিয়ে কিন্তু নামিয়ে রাখলাম, দিয়ে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কেন বসালাম বলো তো? আরেকটা তরকারি করব না, না আরেকটা করব না, এটাই করতে হবে। এটার জন্য 2টো কড়াই লাগবে। ওটাতে তো সেদ্ধ হচ্ছে, এখানে কি করতে হবে, ওখানে তো তেল দিইনি, এখানে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে আর একটুখানি আমার মনে হলো হলুদ দিলে ভালো হবে, যেহেতু এখানে একটু আলু দেব, তাই আলুটা তো ফ্রাই করার সময় তাহলে হলুদ রঙটা হয়ে যাবে, সেজন্য একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদ নুন দিয়ে ফ্রাই করব। এবার দেখো আলুগুলো দিয়ে দেবো। এখানে টমেটো, পেঁয়াজ, আলু সব কিছু শুধু ভাজা ভাজা করে নেব ভালো করে, আর কোনো মশলা নেই কিন্তু। আর যা মশলা দেওয়ার আমি কিন্তু ওখানে দিয়ে দিয়েছি, এখানে শুধু এইটা ভাজার জন্য দেব। আলুগুলো কেমন সেদ্ধ হবে জন্য মাকে বললাম একটু কেটে দাও। দেখো দেখেছো তেল দাঁড়িয়ে গেছে, এটা কিন্তু মাংসের তেল। এটা কিন্তু আমি আলাদাভাবে এখানে তোমাদের সামনেই বসলাম, কোনো তেল দিইনি, মাংস থেকেই তেলটা বেরিয়েছে। ওইদিকে আমি ওই আলু এটা হাই ফ্লেমেই ভালো করে আলুটা একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি। সেদ্ধ হবে না যেহেতু বাড়িয়ে ভাজছি, সেদ্ধ ওই মাংসের সঙ্গে ওই ঝোলে যখন ফুটবে তখনই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, খুব একটা সমস্যা হবে না। তবে এখানে পেঁয়াজটা, টমেটোটা আর আলুটা বেশ লাল লাল করে একটুখানি ভেজে নিতে হবে, কারণ ওই জলটার মধ্যে এরপর ওই তেল সমেত পুরো ছোঁকটা লাগিয়ে দেবো। দেখো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে ঢেলে দিতে হবে। এই দেখো জাস্ট ওটা ফুটছে, আর তার মধ্যে আমি যে কড়াইতে ভাজলাম ওটা ঢেলে ভালো করে মিশিয়ে নিতে হবে, দিয়ে ছেড়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আবার কি করব সেটা তো আবার পরে দেখাবো। হ্যাঁ, আমার না এখানে একটু লাল লাল রংটা কম মনে হলো, ওই জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এই দেখো এবার কালারটা দেখো ঠিক এসছে। আর এবার দিয়ে দেবো, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এজন্য দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর কিচ্ছু করতে হবে না। পরে আলু মাংস সেদ্ধ হলো কি না, আর কতটা ঝোল রাখবে, তার থিকনেস কেমন রাখবে, নুন মিষ্টি সব কিছু চেক করে ব্যাস নামিয়ে দিলেই হয়ে যাবে রান্না। আজকে অনেক দেরি হয়ে গেল গো, আবার বাড়িতে একজন এসেছিল, মানে যার বাড়ি সেই এসেছিল, তার জন্য অনেকটা দেরি হলো। আমার বেটুর মাংস, আমাদের মাংস আজকে নতুন রকম করলাম, মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে কেমন হয়েছে এটা খাওয়ার পর বলবো। এখন ভাতটা একবার ফুটিয়ে বন্ধ করে রেখেছিলাম, ফুটতে দিয়েছি। মাছের তেল হয়েছে আজকে, কত রকম রান্না, তার আগে শাক ভাজা হয়েছে, সব
দেখাচ্ছি তোমাদেরকে একে একে। মা চলে যাও চলে যাও, আর দেরি করো না, স্নান করে বাবা। ওটা শাক ভাজা, ঝাল তো লঙ্কা দেওয়া। দেখাবো তো, আমি দেখাবো, ও দেখাবে। চলো দেখে নাও। এই দেখো শাক ভাজা, মানে একটু শশা কাটা আছে। এখানে ভাতটা এখন ফুটছে, এখানে মাছের তেল হচ্ছে বেগুন দিয়ে। আর আমাদের মাংস এই যে এটা, দেখতে তো ভালোই লাগছে জানো। আর টেস্ট আমি একটু নুনটা করলাম, খেতেও ভালো হয়েছে। আর বেটুরটা এখানে আছে, দাঁড়াও ভাতও দেবো তো একটু। না টেস্ট করে দেখতে হবে, আমি নুন দেখেছি। এইটা লাস্ট রান্না, এটা হয়ে গেলে হয়ে যাবে বাস। না বেটুর তো হয়ে গেছে, বেটুর স্নান হয়ে গেছে। বেটু পড়তে বসছিল, পড়ে এই ম্যাম গেল। আর শুধু মা স্নান করে আসুক, তারপরে আমি স্নান করব, তারপরে খেতে বসে যাবো। ওই আসলো কাকুটা, একটু কথা বলতে বলতে না দেরি হয়ে গেল জানো তো। মাছের তেল বেগুন দিয়ে হোক। ভাতটা দেখ মা, ভাতটা হবে না আর একটু। নোংরা করিস না বাবু, ওই ঘরটা কুচিগুলো ফেলবি না নিচে। কোথায় ফেলবো? ডাস্টবিনে? হ্যাঁ, বাবারে কত দেরি। কারণ ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার ঝাঁ চকচকে ঘর, পরিষ্কার ঘর। আবার এখনই নয় ঝাড়ু দিতে হবে। বাবারে কত। তুই কার জন্য রান্না করছিস মামা? আমি না আসলে পাশের বাড়ি দাদা আছে, দাদা তো বাড়তে পারে না। ওর মা অফিসে গেছে, অনেক দেরি হবে রাত্রি পর্যন্ত। তার জন্য আমাকে খাবার বানাতে বলেছে। ও তুই পারিস নাকি? তুই বানাতে পারিস? ও আর ওর মা। ও তো পাশের বাড়ি বাচ্চা বলছিস, তাহলে আর মা হলি কি করে? তো পাশের বাড়ি বাচ্চা। আরে ও দুজনের মা আমি। তো বাচ্চারা পাশের বাড়িতে থাকে আর তুই এই বাড়িতে থাকিস? না না, আমার বাচ্চা আছে কিন্তু ওর দিদি আমি। মানে কি সব বলছিস আমি বুঝতে পারছি না। পাশের বাড়িতে বাচ্চা আছে, তুই ওর দিদি, ওদের মা, মানে তুই নিজেই সম্পর্কটা ঠিকঠাক জানিস না নাকি? আমি সবই জানি। ও সবই জানে। ওর মা আমাকে দিদি বলে রাখে। ওর মা তো দিদি বলে, তার মানে তুমি আন্টি হলে না? আরে না, ওর মা দিদি বলে রাখে, কিন্তু দিদি বলে ডাকে। তবে তোর মা দিদি বললে ওর বাচ্চারাও দিদি বলে ডাকবে তোমাকে? এ কখনো হয় নাকি? ওর মায়ের অভ্যেসই তো ওর আছে। कौन है ये लोग? कहां से आते हैं? তোর বাচ্চাটা যে মুখ থুবড়ে পড়ে আছে, ওকে সোজা করবে না? কোন বাচ্চাটা? ওই যে বাচ্চাটা মুখ থুবড়ে। এই তোর এখন এই মুখ থুবড়ে পড়ে নি, নাটক করছে। তোকে সোজা করে দাও, নাটক করুক আর যাই করুক। না, ওকে সোজা করতে পারবো না। আমি এটা মাছ খেতেছি এখনই দুটো হাত দিয়ে। ও দিতে হাত দিয়ে দেবো না, ও গন্ধ শুকতে পারে। ঠিক ঠিক। আর ওই টেবিলে দেখেছো কত বড় একটা ফুলকপি আমাদের, ওই দেখো। আর রান্না বান্না সব কমপ্লিট। আর আমাকে দেখা, এখন আমার চিকেন আছে। আমি এই ফুলকপি দিয়ে চিকেন বানাতে দেব। সব কমপ্লিট করে বসলাম, মা গেল হচ্ছে স্নান করতে। মা যাচ্ছে, গেল বললাম, যায়নি এখনো, দেখছি যাচ্ছে স্নান করতে। আমি এখন একটু বসি, তোমার মা আসলে আমি ঢুকে যাব, ততক্ষণে মা খাবারগুলো বাড়তে থাকবে, আবার হয়ে যাবে স্নান। তারপরে আমি তাড়াতাড়ি দেখো, এখন ওকে খাবার কি করে খাওয়াবো? ও না, পুজো করবে আজকে, মা লক্ষ্মী মহামাগে বিদ্যা কামালা লোচনে ঈশ্বরূপে। গরম জল নিবি? হ্যাঁ হ্যাঁ। তো আজকে দেরি হয়ে গেছে, মা ওই মাছ আনতে গেল বাজারে। তারপরে ওই আর সকালে কি হয়েছে, আমাদের বাথরুম পরিষ্কার করতে এসছে। তো সেই জন্য দুটো বাথরুম পরিষ্কার করতে এসে ওইখানে প্রায় 1 ঘন্টা আমাদের কাজ অফ পুরো। তো সেই জন্যই প্রবলেমটা হয়ে গেছে, আজকে একটু দেরি হলো। মা আসলো, তারপরে ঘর মোছা, ঘর ঝাড়ু। আমার কিচেন দেখবে, দেখো
দেখাচ্ছি। ঘর ঝাড়ু ঘর মোছা করে দাঁড়াও একটু কথাটা বলে নি, আমি আমারটাকে শেষ করে নি তারপর তো ঘর ঝাড়ু ঘর ওকে স্নান করি, ওর ম্যাম এলো, ওইসব করতে করতে আজকে একটু দেরি হয়ে যাচ্ছে। চলো কি বলছে শোনো। এইটা হলো ফুলকপি রেখে দিয়েছিলাম, আর এখানে একটু ফুলকপি আছে, সেগুলো আমি ঢেলে দেব। দেখি চলো এখন একটু রান্নাটা করে নি। কি করি এখন? ওর পাশেই বাড়ি মেয়েটাকে খাওয়াতে হবে, কি করবো? নিজের মেয়ে মুখ থুবড়ে পড়ে আছে, পাশের বাড়ির মেয়েকে খাওয়াবে, নিজের মেয়েকে দেখছেই না। পাশের বাড়ির মেয়েটা অনেক বড়, তো ও আমার দিদি আর ওর দিদি আমি। তো তোর ছোট বাচ্চাটাকে আগে খাওয়াবো না, আগে ওকে খাওয়াবো, আমাকে খাওয়াই। ঠিক আছে, দুজন মিলে আমরা খাই। স্নান কমপ্লিট করে এসেছি। এই যে আমার সোনা মা খেতে বসে গেছে, ওকে ভাত দিয়ে দিয়েছি, ভাত আর মাংস। আমাদের ভাত এদিকে বাড়ছে দেখাচ্ছে। মা এই যে রেডি করছে ভাত আর মাংস। মাংসটা খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে, না খেলে তো বুঝতে পারবো না টেস্টটা এরকম নতুন ভাবে কেমন হয়েছে। আর এই যে এদিকে ভাত মায়ের, এটা আমার ভাত। আর ওই ওকে দেখো বাবা, ওকেই দেখো শুধু। এই যে ওর মাংস ভাত, ভাত মাখিয়ে দিয়েছি। ভালোই টেস্টি হয়েছে তো। হ্যাঁ, তুমি এবার গপ গপ করে খাও, খাও দেখি কেমন তুলতে পারো দেখি। হ্যাঁ এই দেখো, দেখি লেগ পিসটা কেমন খেতে পারো। ওই দেখো লেগ পিস কামড়াচ্ছে, দেখো। চলো খেয়ে দিয়ে নি, তারপরে আসবো, খাওয়া দাওয়াটা করে নি, তারপরে তোমাদেরকে রিভিউ দিতে আসবো যে নতুন মাংসটা কেমন হয়েছে। তারপর তোমরাও বানিয়ে দেখো একবার, আগে আমি খেয়ে দেখি তারপরে বলি, তারপরে নাহলে না, যদি ভালো না হয়, যদি ভালো না লাগে, দেখিয়ে দিলাম রেসিপিটা, এবার রিভিউটা দিয়ে দিই, তারপর ট্রাই করো। গন্ধটা বা দেখতে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, মুখে ঢুকলে বুঝতে পারবো। আজকে মেঘলা করছে, আবার এখন দেখছি একটুখানি রোদ উঠলো, বুঝলে? তাহলে এতক্ষণ মেঘলা করেছিল, এখন একটু রোদ উঠেছে দেখলাম। চলো এবার খেয়ে নি, আর বক বক করছি না, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়, মানে অনেক লেট আমাদের কাছে, 2টো বাজতে যায় মানে অনেক লেট। চলো খেয়ে নি। গুড ইভিনিং, ইভিনিংই বলি, এখন 5টা বাজে, ইভিনিং হওয়ার কথা না, কিন্তু বাইরে অন্ধকার হয়ে গেছে। আমি মা সব কফি নিয়ে বসেছি, আজকে একটু কফি খেতে ইচ্ছে করলো। এখনো আবার ভিডিও আপলোড হয়নি, আজকে 5টা বেজে গেছে। ভিডিও এই জাস্ট এক্সপোর্টটা করা শেষ হলো, আপলোডে জাস্ট বসালাম, এখন কতক্ষণে হবে কি হবে জানি না। আর আমরা একটু কফি নিয়ে বসেছি, আমি আর মা। এই যে মা একটু কফি খাচ্ছি, মেয়ে বাইরে খেলছে, মানে রান্নাবাটি খেলছে, আর ওদিকে কার্টুন নাকি শুনছে। মা ও যেহেতু খেলছে, তোমরাও খাবে তো চলে এসো। ও মন দিয়ে খেলছিল, তো ওই জন্য আমি মাকে বললাম, মা ও তো খেলছে, তুমি তাহলে টিভিটা দেখো। তখন বললো, না না আমি তো শুনছি, আমি কানে শুনছি, মানে মাকেও টিভিটা দেখতে দেবে না। তো এখন একটু কফিটা খেয়ে নিই, তারপরে দেখা যাবে। আগে ভিডিওটা আপলোড হোক, ভিডিওটা আজকে দেরি হয়ে যাবে, আরাম করে ততক্ষণে আপলোড হতে হতে আমার কফিটা খাওয়া শেষ হয়ে যাবে মনে হচ্ছে। চলে এসে গেছে আরেকজন, পরে আসছি। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, মাংসটার ব্যাপারে। মাংসটা আজকে দারুণ হয়েছিল, তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো। মানে একটু বোঝা যাচ্ছে না যে ওইভাবে সেদ্ধ করে পরে ওই ছুঁক লাগিয়েছিলাম, একটুও বোঝা যাচ্ছে না। তো তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো, সত্যি ভালো হয়েছিল, টেস্ট কোনো অংশে কম হয়নি। অন্যরকম বানালে যে খারাপ, মানে এটা খারাপ হবে ওটা ভালো হবে, একদমই না, বুঝতেই পারবে না। বলো মা, সত্যি আজকে ভালো হয়নি? মাংসটা দারুণ হয়েছিল। আর তেলও যে অল্প তেল দিয়েছি, মাংস থেকেই যে তেলটা বেরিয়েছে, আজকে দইও দিইনি, মাংস থেকেই যে তেলটা বেরিয়েছে, তাতেই মানে ভালো মতো লাল লাল হয়েছিল তেল, বেশি তেল দেওয়ার প্রয়োজনও পড়েনি। 750 মাংসতে মোটে 25 গ্রাম তেল লাগে। সেটা তো তুমি যেটা দেখেছো ভিডিওতে, সেটা দেখে আজকে তো আমি তারও কম দিয়েছি। তাহলে তো 1 কেজির জন্য ওই তেলটা, যে তেলটা তুই দিয়েছিস
1 কেজির জন্য আরেকটু বেশি দিলেই হয়ে যাবে। মামা এটা দারুণ হয়েছিল, বানিয়ে খেয়ে দেখতে পারো, এটাই বললাম। তুমি তো খেয়ে নিয়েছি, ভালো করেছিস। এখন তুমি দেখো। চলো আবার পরে আসবো, এটা বলতে ভুলে গেছিলাম, তোমাদের রিভিউটা দেওয়া হয়নি মাংসের ব্যাপারে। খুব সুন্দর, খুব টেস্ট হয়েছিল। আর আজকে একটু পরিমাণে ঝালটাও বেশি হয়ে গেছিলো, কাঁচা লঙ্কা যে 4-5টা দিয়েছি তার মধ্যে মনে 1-2টো বিশাল ঝাল ছিল, ঝালটাও বেশ হয়ে গেছিলো, ওই জন্য ভালো লাগছিল বেশ। গুড মর্নিং। কালকে সন্ধ্যের পর আর ভিডিও করিনি, কারণ ইচ্ছে যাচ্ছিল না। কালকে সন্ধ্যের পর মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, আপসেট হয়ে গেছিলো। তো এটা এরকম মাঝে মাঝে হয়ে যায়, এই জন্য আর কালকে কিচ্ছু ভিডিও করিনি। মেয়েকে ওই পড়ালাম, পড়িয়ে যা কাজবাজ থাকে সেগুলো সবই করেছি, বাট ক্যামেরা অন করিনি। তো ভাবলাম ঠিক আছে চলো আজকে সকালেই ব্লগটা শেষ করে দিই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তবে আজকের দিনটা আর ভিডিও করার ইচ্ছেটা নেই, দেখা যাক কি হয় পরে। যত বেলা বাড়বে তখন ইচ্ছেটা বাড়ে কি বাড়ে না জানি না। তো আবার কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো কিন্তু আজকে আর কোনো ভিডিও করার ইচ্ছেটা নেই, শ্যুট করব না ভাবছি। মেয়ের তো আজকে পরীক্ষা, ওকে নিয়ে একটু স্কুলে যাব, এইসবই করব, দেখা যাক কি করি। তো চলো আবার পরের দিন দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।